আমাদের ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে। আমি দাঁড়িয়ে আছি এই নদীর পাশে। এই নদীর নাম হচ্ছে যমুনা নদী। আজ থেকে অনেক বছর আগে এখানে কোনো নদী ছিল না। আপনার এই যমুনা নদী নামে কোনো নদী ছিল না এখানে। 1762 সালে ব্রহ্মপুত্র নদীর বড় স্রোতধারা, ওই সময় 1762 সালে বড় একটা ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার পরে 1762 সালে ব্রহ্মপুত্র নদীর স্রোতধারা এই যমুনা নদীর জোনাই খালের মুখে এই স্রোতধারাটা এসে যায়। আর তখন থেকে এই জোনাই খালটা দুকুল ভাঙতে ভাঙতে যমুনা নদী পরিণত হয়। এই যমুনা নদী শুরু হয়েছে সেই সুদূর নেপালে, আপনার হিমালয় পাহাড় পাদদেশ থেকে শুরু হয়েছে। ওখান থেকে তিব্বত, চীন, ভারত এবং আমাদের বাংলাদেশের যে অংশটুকু কুড়িগ্রাম, রংপুর, তারপরে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল পর্যন্ত চলে গেছে। এই যমুনা নদীর প্রস্থ প্রায় গড়ে 3 থেকে 10 কিলোমিটার এবং এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 205 কিলোমিটার। এটা আপনার সিরাজগঞ্জ পার হয়েছে, টাঙ্গাইল পারে গলন্দ নদীতে ঠেকছে। ওখানে 3 মাথা এক জায়গা হয়েছে, বিভিন্ন নদী এক জায়গা হয়েছে। যাই হোক, এখানে এই নদীটা শুধু 1981 সাল থেকে 91 সাল পর্যন্ত দুই কুল ভাঙতে ভাঙতে এখান থেকে 7 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যাই হোক, এই নদীর সম্পর্কে নদী মানুষের যেমন উপকারী তেমন ক্ষতিকারী। বিশেষ করে আমাদের যমুনা নদীটা বিশেষ মানুষের ক্ষতি করছে। দুকুল পাশে ভাঙে গেছে এবং অনেক মানুষ ব্যস্তচ্যুত হয়েছে। বিদেশে যদি হয়তো উন্নত বিশ্ব হলে অনেক সংস্কার করতো, ভাঙন রোধ করতো, কিন্তু আমাদের দেশে তেমনটা হয় নাই। তো তবুও এখন সভ্যতার উন্নতি হয়েছে, রাজনীতিবিদরা সচেতন হয়েছে, এখন একটু স্থায়ী হয়েছে। আর বর্ষার সময় আমাদের এই নদীতে এমন পানি বেড়ে যায়, দুকুল ভেসে যায় এবং যেটাকে অবদাবাদ বলা হয়, ভেঙে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, আরও জানার থাকলে কমেন্টস করে জানাবেন, আমি এই নদী সম্পর্কে জানিয়ে দিব। আর ভিডিওটা শেয়ার দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে আমার পেজটা ফলো দিবেন।